দেখে একদম সিঙ্গারা মনে হচ্ছে না? হ্যাঁ, কিন্তু আমি কিন্তু সিঙ্গারা বানাইনি। জানি না আমি কি বানাতে চেয়েছিলাম। যেরকম বানাতে চেয়েছিলাম সেরকম তো পারলাম না। তাই আমি সিঙ্গারা শেপ দিয়েই বানিয়ে নিলাম। ইফতারে এক এক দিনের এক একটা রেসিপি বানাতে আমার তো বেশ ভালোই লাগে। আর যদি সেগুলো আমি অন্যদেরকে খাওয়াতে পারি তাহলে তো আমার আরোই ভালো লাগে। চলো জেনে নিই এই রেসিপিটা কিভাবে তৈরি করেছি। আমি এখানে অনেকগুলো পেঁয়াজ নিয়েছি। তোমাদের পরিমাণ মতো পেঁয়াজ তোমরা নিয়ে নেবে। যেহেতু পুরটা পুরো পেঁয়াজ দিয়েই হবে তাই আমি কয়েকটা পেঁয়াজ নিয়েছি। তো পেঁয়াজগুলোকে কেটে অল্প পরিমাণে তেলের মধ্যে দিয়েছি। তারপরে এখানে পরিমাণ মতো লবণ দিয়েছি, আর একটু গুঁড়ো লঙ্কা, আর একটু হলুদ, আর একটুখানি জিরে গুঁড়ো দিয়েছি। এবার পেঁয়াজটাকে সিদ্ধ হওয়ার জন্য একটুখানি ঢাকা দিয়ে নাড়াচাড়া করে নেব। তারপরে আমি এখানে 2 চামচ মতো বেসন অ্যাড করে দিয়েছি। এবার বেসনটাকে পেঁয়াজের সাথে ভালো করে মিক্স করে নিতে হবে। আমি যেহেতু এক হাতে ক্যামেরা আর এক হাতে রান্না করছি তাই আমার জিনিসপত্রগুলো দেখো, কড়াইটা কেমন নড়াচড়া করছে। যাই হোক, তারপরে আমি ওইদিকে আটাও মেখে নিয়েছিলাম, আর এইভাবে আমি সব সিঙ্গারাগুলোকে বানিয়েও নিয়েছি। তো আটাটা যেই রকমভাবে লুচি বানাও সেই রকমভাবে ময়ান দিয়ে ভালো করে আটাটাকে তৈরি করে নেবে। এবার অল্প আছে আমি সিঙ্গারাগুলোকে ভাজতে থাকবো। তো এই সিঙ্গারা বেশি হাই ফ্লেম দেবে না, মিডিয়াম লো ফ্লেমে ভাজবে, না হলে কিন্তু এই সিঙ্গারার মতো যে একটা ক্রিস্পি ব্যাপার থাকে সেটা আসবে না। তো আমি সিঙ্গারাগুলোকে ভেজে নিই। আর ইদানিং আমার রেসিপিগুলো আমার আব্বার তো খুব ভালোই লাগছে, তাই আমিও নতুন নতুন কী রেসিপি বানাবো সেটারই একটুখানি ট্রাই করছি। তো আশা করব আজকেও খুব ভালো লাগবে। তো আমি খুব এক্সাইটেড ছিলাম এবং আমি খুব ভয়েও ছিলাম যে আজকের রেসিপিটা কিভাবে, মানে কতটা টেস্টি হবে। যেহেতু রোজা করে থাকি আর এটা বোঝাও যায় না, চেক করাও যায় না যে কেমন হয়েছে টেস্টটা। তো যতক্ষণ না খাবে আব্বা ততক্ষণ বুঝতে পারবো না যেটা কেমন হয়েছে। আব্বা ডিউটি যাওয়ার আগে কি খেয়ে যাবে, আমি তার জন্য তাড়াহুড়ো করে আমার রেসিপি কয়েকটা বানিয়ে আব্বাকে দেওয়ার চেষ্টা করি যাতে খেয়ে ডিউটিতে যেতে পারে। হয়তো আপনারা ভাববেন কি আমার আব্বা রোজা করে না? না, রোজা করে না। তার কারণ হচ্ছে 12 ঘন্টা ডিউটির পরে আর তার শরীর দেয় না, তাই আব্বা রোজা করে না। আর এই হচ্ছে আমাদের আজকে ইফতার। আজকের ইফতার তোমাদের কেমন লাগলো জানিও। আর আব্বা কিন্তু বলেছে এই সিঙ্গারা কিন্তু খুব ভালো হয়েছে, খুব টেস্টি হয়েছে। তো তোমরাও একবার ট্রাই করে দেখতে পারো এই পেঁয়াজের সিঙ্গারাটা, তোমাদেরও কিন্তু খুব ভালো লাগবে। খুব অল্প সময়ে আর অল্প খরচাতে হয়ে যাবে। তো এই হচ্ছে আমাদের বাড়ির বেড়াল, ও আমাদের ইফতারের সময় সব সময় থাকে। আর এই দেখো, আমি একটা জিনিস বুঝি না, এই বেড়ালরা যখন ইঁদুর ধরে তখন সহজেই ইঁদুরটাকে খায় না, তাকে নিয়ে এরকম বল খেলার মতো মানে ছুঁড়ে ছুঁড়ে ফেলবে, জানি না কি মজা পায়। সব বেড়ালগুলোকে দেখি একই স্বভাব। বেড়ালরা ইঁদুর পেলেই সহজে খাবে না, ছুঁড়ে ছুঁড়ে বলের মতো করে খেলবে। খেলার পর যখন সেই ইঁদুরটা মরবে তারপরে হচ্ছে গিয়ে ওরা খাবে। তো দেখতে পাচ্ছ, ঘরে থেকে বাইরে নিয়ে আসলো, তারপরে ওকে নিয়ে খেলা করে যখন ইঁদুরটা পুরোই মারা গেল তখন হচ্ছে গিয়ে ও ওটাকে খেয়ে ফেললো। তো এটাই হয়তো ওরকম মজা পায় যে বিড়ালটাকে একবার ছেড়ে দেয়, মানে সরি, মানে ইঁদুরটাকে একবার ছেড়ে দেয়, তারপর দেখে ইঁদুরটা পালিয়ে যাচ্ছে, আবার তাকে দৌড়ে গিয়ে মানে আবার ধরে, তারপরে আবার তাকে নিয়ে একটু খেলা করে, তাকে একটু চড় মারে। তো এটাই হচ্ছে ও করছিল, আর আমি আজকে এই ভিডিওটা নিলাম কারণ আমাদের বাড়ির জেরিও যখন ইঁদুর ধরতো এই সেম করতো। তাই বুঝলাম যে সব বিড়ালরা ইঁদুরটাকে পেলে সহজেই খায় না, তাদের সাথে একটু খেলা করে, তাদের মনে শাস্তি দেয়, জানি না কেন এটা করে। তো যাই হোক, আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানিও। আর আমার ইউটিউব চ্যানেল রাইস লাইফস্টাইলে প্লিজ একটুখানি গিয়ে সাবস্ক্রাইব করে দিও।